বর্তমানে কাঠ ব্যবসায়ী ও চাষিরা নানান সমস্যার সম্মুখীন। কাঠ ব্যবসায়ী ও চাষিদের সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালো পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। পিংলার জোড়া বাঁধে এদিন সভা করলো এই কল্যাণ সমিতি। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে মূলত কাঠ ব্যবসায়ীরা উপস্থিত থেকে আগাম দিনের সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শেখ আব্দুল রশিদ, সভার সভাপতি ও জেলা নেতৃত্ব শেখ মফিজুল ইসলাম, জেলা নেতৃত্ব আয়ুব খান, শেখ আব্দুল জাফর সহ একাধিক নেতৃত্ব। পিংলা সহ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে সমস্যা সমাধানের সকল কাঠ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় নেতৃত্বরা। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে কোয়ার্টারলি সভা, তাই আজকে পিংলা জোনে এই জোড়া বাঁধে আমরা একটা সভার আয়োজন করেছিলাম জেলার পক্ষ থেকে। তাই এই সভায় আমাদের জেলার নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল। এই সমিতির আমাদের দাবি, আমাদের যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলা এটা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ, দীর্ঘদিন আমরা সোশ্যাল ফরেস্ট এলাকায় ঘোষিত, এবং এখানে সোশ্যাল ফরেস্ট এলাকায় যেভাবে আমাদের গাছ কাটা এবং হয় চাষিদের গাছ, এখানে কোনো ফরেস্ট ল্যান্ড নেই। তাই আমাদের ছোট ছোট চাষি ব্যবসায়ীরা এসেছিলেন এবং চাষিও কিছু এসেছিলেন। সবাই বলল আমরা এই দাবি দাবা নিয়ে যাতে আমরা গাছ সুষ্ঠুভাবে কাটতে পারি এবং সরবরাহ করতে পারি, তাই ওই নিয়ে আলোচনা। আমরা ব্যবসা করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু এই পূর্ব মিদনাপুর এবং পশ্চিম মিদনাপুর যেটা ব্যবসায়ী সমিতি ছিল, পূর্ব মিদনাপুরের কিছু ব্যবসায়ী ওনাদের আমাদের সমিতির গাড়িকে ওভারলোডিং বলে বা আটকে জোরপূর্বক আমাদের ব্যবসায়ীকে ব্যবসা করতে দিচ্ছেন। অথচ পশ্চিম মিদনাপুরের ব্যবসায়ী উনি ব্যবসা করছেন, কিন্তু কিছু এলাকায় এলাকায় ওনাকে মাল কাঠ তুলতে দেওয়া হচ্ছে না এবং তার গাড়ি আটকে দিচ্ছে জোরপূর্বক, এবং তার গাড়িকে ইললিগ্যাল ভাবে তাকে গাড়িকে ফরেস্টকে ধরে দেওয়ার হুমকি দিচ্ছে এবং ধরিয়েও দেওয়া হচ্ছে।